হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন ড্রিম লাইট চ্যানেল। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে মনোযোগ দিতে হবে আমাদের। পজিটিভ ভার্ব সম্পর্কে ক্লাস নিব। পজিটিভ ভার্ব যে কোনো অ্যাডমিশন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস, ব্যাংক, এসএসসি, তারপর তোমার এইচএসসি 6, 7, 8 প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে 6 থেকে 10 ক্লাস পর্যন্ত আমাদের এটা করানো হয় না। সাধারণত আমরা এগুলোকে স্কিপ করে যাই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের রাইট ফ্রম বার্থ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রয়োজন হয়। তো অষ্টম শ্রেণীর কথার উপর ভিত্তি করে আজকে ক্লাসটি নিচ্ছি। আশা করি ব্যাংক থেকে শুরু করে বিসিএসে যত ধরনের এই পজিটিভ ভার্বগুলো আসে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প টেকনিকের মাধ্যমে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। ভিডিওটি টানা যাবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। কথার সাথে কাজের মিল অবশ্যই তোমরা পাবে। পজিটিভ ভার্ব ইংরেজিতে অনেক প্রকার, আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে পড়ব। তো শুরুতে দেখো আমি বলছি যে ইংরেজিতে অনেক প্রকার ভার্বের মধ্যে পজিটিভ এক প্রকার ভার্ব। ভার্ব কিন্তু কয়েকটা ভাগে ভাগ করছে, তার মধ্যে আমরা পজিটিভ একটা ভার্ব সেটা আমরা শিখব। সহজ কথায় যে ভার্বগুলো দিয়ে দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বোঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝায়, সেগুলোকে পজিটিভ ভার্ব বলে। এক প্রকার আমরা বলতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করি ওই রকম একটা সিস্টেম। তো নিজে কাজ না করে অন্যকে দিয়ে যদি করাই সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো দেখো আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, কিছু ভার্ব আছে যার পজিটিভ ভার্ব আছে, তোমার খুব কমই ভার্ব আছে যার পজিটিভ ভার্ব হয়। তো দেখো যেগুলো পজিটিভ ভার্ব হয় না সেগুলো কিভাবে পজিটিভ ভার্ব করব সেটাই হচ্ছে আমাদের আজকে মূল ক্লাস। আই ইট রাইস, ইট মানে কি খাওয়া, ফিড মানে কি খাওয়ানো। তাহলে ইটের ইটের পজিটিভ ভার্ব কি ফিড, তাহলে আই ইট রাইস আমি ভাত খাই, বাংলা অর্থ দিয়ে দিয়েছি। আই ফিড মাই বেবি আমার শিশুকে আমি খাওয়াই। তাহলে দেখো এখানে কিন্তু এই ফিড কিন্তু ইটের পজিটিভ ভার্ব ফিড। এবার যদি খেয়াল করি আইসি মানে নর্মাল সেন্স, দেখো যেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব মানে সাধারণ সেন্স নর্মাল সেন্স, আর পজিটিভ সেন্স আমরা সেটা দেখতে পারবো যে অন্যকে দিয়ে করানো হচ্ছে। আইসি আমি দেখি, আইসো মানে আমি দেখাই, কিন্তু আমি দেখাই দেখতেছি কিন্তু অন্য একজন, আমি তার দেখাচ্ছি কিন্তু আমি দেখতেছি না, সে কিন্তু দেখতেছে, আমি অন্যের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা পজিটিভ সেন্স। এবার দেখো আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি। এবার যদি বলি আই টিচ ইংলিশ মানে কি আমি ইংলিশ শেখাই, বুঝতেই পারতেছো পজিটিভ সেন্স মানে অন্যকে দিয়ে শেখানো, অন্যকে দিয়ে শেখাচ্ছি। তার মানে নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, শেখাচ্ছেন, এগুলোই কিন্তু পজিটিভ ভার্ব। এবার নিজের এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করি। আই ডু দ্য ওয়ার্ক আমি কাজ করি। এখানে খেয়াল করো আই ডু দ্য ওয়ার্ক আমি কাজ করি, এই ডু এর পজিটিভ ভার্ব কি, এই ডু এর পজিটিভ ভার্ব কিন্তু নাই। কিছু কিছু ভার্বের পজিটিভ ভার্ব আছে, সবগুলোর পজিটিভ ভার্ব নাই। সবগুলোর পজিটিভ ভার্ব নাই দেখেই আমরা আজকে 5টা শব্দ শিখব, 5টা ভার্ব শিখব, সে 5টা ভার্বের মাধ্যমে পজিটিভ ভার্ব করা হয়। তার ভিতর মেক একটা, এই জন্য দেখো এই বাক্যটা বলছে আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, কিন্তু এই বাক্যটা যখন করা হয়েছে আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক মানে আমি রহিমকে দিয়ে আমি কাজ করাই। তাহলে দেখো এখানে কিন্তু আমি নিজে না করে রহিমকে দিয়ে করাচ্ছি। তাহলে এই যে আমি রহিমকে দিয়ে কাজ করাই, এই যে তোমার পজিটিভ ভার্ব ইউজ করছো, কিন্তু এখানে কিন্তু সেই ইটের পজিটিভ ভার্ব ফিড, লার্নের পজিটিভ ভার্ব টিস, এভাবে কিন্তু নাই। মেক তো আমরা বসানোর পর একটা নাউন প্রনাউন দিয়েছি আপনি পজিটিভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মূল ক্লাস, যে ভার্ব 5টা ভার্ব আছে, ভার্বগুলো দিয়ে কীভাবে পজিটিভ ভার্ব করা হয়। তো ঠিক একইভাবে দেখো গেটও কিন্তু একটা পজিটিভ ভার্ব। তো আমরা এগুলো একটু সাধারণভাবে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি, এই রাইটের কিন্তু পজিটিভ ভার্ব নাই। তাহলে আই গেট হিম টু রাইট এ লেটার আমি তাকে দিয়ে চিঠি লেখাই। তুমি খেয়াল করছো টু এর পর ভি অন দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে কনসেপ্টগুলো তুমি দেখতেছো, এই কনসেপ্টগুলোই কিন্তু আমরা এখন ক্লিয়ার করব। দেখো আমাদের কিন্তু এখানে কয়েকটা টপিকস আছে, দেখছো এই যে একটা, তারপর এই যে, হ্যাঁ। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এগুলো সব দেখবো। এই দেখো এই যে আমরা এই স্লাইডগুলো আমরা অলরেডি দেখাচ্ছি, তো আমরা কিন্তু এই সবগুলো আজকে শেষ করব। তাহলে আসো আমরা এবার 2 নম্বর স্লাইডে আসি। 2 নম্বর স্লাইডে যদি দেখি, দেখুন উপরের পজিটিভ বাক্যগুলোতে কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন এমন বোঝাচ্ছে। এখন এবার আসল কথায় আসি। এতক্ষণ আমি তোমাদের একটু সাধারণ ধারণা দিয়ে গেলাম, এবার আসল কথায় আসি। ইংরেজি এরকম ফিড, টিচ, শো ইত্যাদি পজিটিভ ভার্ব খুব কম সংখ্যক আছে, বাকি পজিটিভ সেন্সগুলো মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট দিয়ে করতে হয়। তাহলে মূল কথা হচ্ছে এই 5টা ভার্ব দিয়েই কিন্তু আমরা পজিটিভ ভার্ব তৈরি করবো, কারণ সবগুলোর কিন্তু পজিটিভ ভার্ব নেই সব ভার্বে। যেমন ডু এর পজিটিভ ভার্ব কিন্তু ছিল না, যেমন
ইটের পজিটিভ ভার্ব ফিড, যেমন লার্নের পজিটিভ ভার্ব টিচ, যেমন সি এর পজিটিভ ভার্ব সো, সবগুলোর কিন্তু নেই। তো এই জন্য আমরা এইগুলো এখন দেখব। ওকে, তো দেখো পরবর্তীতে যদি আমরা যাই, স্ট্রাকচার একটু খেয়াল করো। তোমার এত স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখলে হবে। সাবজেক্টের পর যদি মেক, হ্যাভ, হেল্প, আমি কি বলছি, সাবজেক্টের পর যদি মেক, হ্যাভ, হেল্প, তো পজিটিভ ভার্ব হচ্ছে, আমরা ইতোমধ্যে কিন্তু বলেছি পজিটিভ ভার্ব কয়টা, পজিটিভ ভার্ব বানানোর জন্য আমরা 5টা ভার্ব মুখস্থ করব, মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট। তো এর ভিতর 3টা কিন্তু আমি এখন দেখাচ্ছি, মেক, হেল্প, হ্যাভ, এই 3টা দেখাচ্ছি, খেয়াল করো। তো মেক, হ্যাভ, হেল্প, এরপরে যদি সাবজেক্টের পর কিন্তু মেক, হ্যাভ, হেল্প হবে, হ্যাঁ, নাউন প্রোনাউন থাকে, কি থাকে, নাউন প্রোনাউন থাকে, তখন আমরা এই পজিটিভ কথাগুলো চিন্তা করব। সহজ কথা বলি, এত গঠনগুলো তোমার দেখার প্রয়োজন নাই, একদম সহজ কথায় যদি আমি বলি, মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট, এরপরে যদি আমি দেখি যে কোথাও নাউন প্রোনাউন আছে, আমি এখানে 3টা দিচ্ছি, তুমি 5টাই মনে করো, যদি নাউন প্রোনাউন থাকে তখন আমি কি চিন্তা করব, যদি নাউন প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে আমি পজিটিভ ভার্ব ইউজ করব, পজিটিভ ভার্বের রুল ফলো করব। আবার খেয়াল করো, মেক, হ্যাভ, হেল্প, আরও কি ছিল, গেট, লেট, এরপর যদি নাউন প্রোনাউন থাকে তখন আমি পজিটিভ ভার্বের নিয়ম ফলো করব। এখন আমি কিন্তু এখানে লিখেছি ডুয়ার, এখানেও লিখছি ডুয়ার, এখানে লিখছি রিসিভার, আসলে কারণটা কি, রিসিভার কি, ডুয়ার কি, আসলে আমরা উদাহরণের ভিতর যে বোঝার চেষ্টা করি। এখানে আমরা আবার পরে ফিরে আসবো, আমরা পরবর্তী স্লাইডে একটু যাওয়ার চেষ্টা করি। দেখো এখানে একটা মজার একটা বিষয়, একটা ছবি দেখতে পাচ্তেছো তোমরা, যে ছবিটায় তোমরা ইতোমধ্যে দেখতেছো একটা মহিলা, সে তার একটা ছেলের চুল কাটতেছে। এখন এই ছেলে যদি বলে আমি চুল কাটাই, আমরা অনেক সময় বলি না আমি চুল কাটাতে যাচ্ছি, তুমি কি আসলে চুল কাটাতে যাচ্ছিলে না চুল, তুমি তো চুল, মানে তুমি বলো যে আমি চুল কাটতে যাচ্ছি, অনেক সময় কিন্তু অনেকে বলে চুল কাটতে যাচ্ছি, আসলে তুমি কিন্তু চুল কাটতে যাচ্ছ না, তুমি নিজের চুল কাটাতে যাচ্ছ। এই যে যে সেন্স, এটা বুঝার আজকে আমার, এটা আমার বুঝবো, এই জন্য আমি একটা ছবি দিয়েছি। তাহলে আমি যে সেলুনে যাচ্ছি, আমি যে এই যে ছেলেটা কি বলবে, সে কি বলবে, এই ছেলেটা কি বলবে যে আমি চুল কাটতে যাচ্ছি, এই মেয়েটা বলতে পারে আমি চুল কাটতেছি, কিন্তু ছেলেটা কি বলবে, ছেলেটা বলবে আমি চুল কাটাতে যাচ্ছি। তাহলে আই গট মাই হেয়ার কাট বাই মাই সিস্টার, আমার বোনের দ্বারা আমি আমার চুল কাটাচ্ছি, তাই না, কাটিয়েছিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো এখানে গোট ব্যবহার করা হয়েছে, গোট, দেখছো গোটের পর কি দেওয়া আছে, দেখো নাউন প্রোনাউন মাই হেয়ার আছে, গোটের পর মাই হেয়ার। আমি বলছিলাম লেট, মেক, গেট, হ্যাভ, হেল্প, এই ভার্বগুলোর প্রতি নাউন প্রোনাউন থেকে, দেখো মাই হেয়ার আছে, দেখছো আছে। তো এইটা এখন আমি খেয়াল করব, যে ভার্বটা আছে এরপরে যে ভার্বটা বসবে, সে ভার্বের কাজটা যদি এই নাউন প্রোনাউনটা করতে পারে, তাহলে তাকে আমরা বলবো ডুয়ার। আর যদি করতে না পারে তাকে আমরা বলবো রিসিভার। দেখো তো আই গট মাই হেয়ার, এই যে মাই হেয়ার, এখানে কি আছে, কাট, কাট মানে কি কাটা, চুল কি কাটতে পারে, এই আমি কি বললাম যে গেট, হেল্প, মেক, লেট, হ্যাভের পর যে নাউন প্রোনাউন থাকবে, তখন আমরা বুঝবো পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। আর ওই যে নাউন প্রোনাউন থাকবে, নাউন প্রোনাউনের পরে যে ভার্বটা থাকবে, ওই ভার্বের সাথে নাউনটাকে আমাদের মিলাইতে হবে, ওই ভার্বের সাথে নাউনটাকে মিলাইতে হবে, যে ওই ভার্বের সাথে এই ভার্বের সাথে নাউনটায় ডুয়ার না রিসিভার, যদি ভার্বের কাজ করতে পারে তাহলে হচ্ছে ডুয়ার, না করতে পারে রিসিভার। তাহলে দেখো চুল কি নিজে নিজে কাটতে পারে, কাটতে পারে না, তাহলে এটা হচ্ছে রিসিভার। এবার যদি খেয়াল করো এখানে আছে ডু দ্য ওয়ার্ক, এবার দেখো যে মেক, ঠিক এই যে মেক, হ্যাভ, গেট, লেটের পরেই কিন্তু এই যে নাউন প্রোনাউন আছে, তাহলে পজিটিভের রুল ফলো করবে। কিন্তু এবার ডু মানে কি, করা, তাহলে এই যে ভার্বের কাজ, এই হিনটা কি, ব্যক্তি, তাহলে এই করা কাজটাকে হিনটা করতে পারে না, অবশ্যই করতে পারে, তার মানে এটা ডুয়ার। তাহলে রিসিভার আর ডুয়ার আমরা বুঝতে পারছি যে ভার্বের কাজ যদি ওই তোমার 5টা ভার্বের পরে যে নাউন প্রোনাউন থাকে, সে যদি পরবর্তী ভার্বের কাজ করতে পারে তাহলে ডুয়ার, যেমন এখানে কিন্তু করতে পারতেছে ডুয়ার, যদি করতে না পারে তাহলে রিসিভার। এই কাটা, এই কাট মানে কাটা, এটা তো চুল তো আর কাটতে পারে না, তাহলে এটা হচ্ছে রিসিভার। আশা করি ডুয়ার আর রিসিভার বুঝছো, যদি ডুয়ার আর রিসিভার বুঝতে পারো তাহলে কিন্তু তোমার পজিটিভ কিন্তু শেষ হয়ে গেছে, শেখা হয়ে গেছে। দেখো এবার যে 5টা ভার্ব আছে, আমরা আবার আগের স্লাইডে যাচ্ছি, যে 5টা আমরা ভার্ব শিখছিলাম, 5টা ভার্ব দেখো, মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট, এই যে 4টা এখানে লেট বাদে, শুধু লেট বাদে, মনে রাখবা লেটের পর সবসময় যত ডুয়ার হোক রিসিভার হোক, লেটের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, লেটের পর সবসময় ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। বাকি থাকলো 3টা, মেক, গেট, হেল্প, মেক, গেট, হেল্প, হ্যাভ, এবং আরও হ্যাভ আছে 4টা। এই 4টার পরে যদি রিসিভার হয় তাহলে ভিতরি, যদি রিসিভার হয় তাহলে কি ভিতরি, রিসিভার তো বুঝতেই পারছো,
যে মেক, গেট, হেল্প এবং হ্যাবের পর যে নাউন প্রোনাউনটা থাকবে, এই নাউন প্রোনাউনটার পরে যে ভার্ব থাকবে, ভার্বের কাজ যদি করতে না পারে তাহলে সেটা হচ্ছে কি রিসিভার, অর্থাৎ রিসিভার থাকলে তখন V3। আর যদি ডুয়ার হয় তাহলে কী হবে সেটা আমরা শিখবো। যদি ডুয়ার হয় খেয়াল করো, যদি এখানে ডুয়ার হয় আমরা এখানে 3টা মার্ক করব গেটটা বাদে, সেটা হচ্ছে মেক, গেট, হ্যাভ। যদি দেখো ডুয়ার হয় অর্থাৎ পরবর্তী ভার্বের কাজ করতে পারতেছে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তবে গেট যদি হয় সেই ক্ষেত্রে ডুয়ার হলে কী হবে আমরা খেয়াল করব, গেটের শেষে একটা কি আছে, দেখো টি আছে, টি, গেটের শেষে কিন্তু একটা টি আছে। এই গেটের শেষে একটা টি থাকার কারণে আমরা যদি এই গেটের পর ডুয়ার হয় তাহলে 2+V1 দিব। তুমি যদি আমার কথাগুলো বুঝতে পারো তাহলে এখনই কিন্তু তুমি পজিটিভ বিষয়গুলো এখনই পারা শুরু করবে। খেয়াল করো আমি কি বলছি, যে মেক, মেক, গেট, হেল্প, হ্যাভ, লেট, এর ভিতর লেট যদি থাকে সে ডুয়ার হোক রিসিভার হোক ভার্বের বেস ফর্ম হবে, সবসময় বেস ফর্ম। আর মেক, গেট, হেল্প, হ্যাভ যদি থাকে তখন এরপর যদি রিসিভার হয় তাহলে V3। আর মেক, গেট, হেল্প, হ্যাভের ভিতর যদি ডুয়ার হয় শুধু গেট বাদে, এই মেক, হেল্প, হ্যাভের পর ভার্বের বেস ফর্ম হবে তোমার, যে ওই যে নাউন প্রোনাউন থাকবে এরপরে। আর যদি গেট হয় তাহলে 2+V1। আসো আমরা এক্সারসাইজগুলো যদি দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমরা পরবর্তী একদম শেষ সেলাই উদাহরণে চলে যাচ্ছি। সেলাইটা একটু খেয়াল করি। আই গোট মাই হেয়ার, আই গোট মাই হেয়ার, আই গোট মাই হেয়ার। আমি যদি বলি আই কাট মাই হেয়ার, আই কাট হেয়ার মানে কি আমি চুল কাটাই, চুল কাটি। কিন্তু আমি এখন চুল কাটাচ্ছি, চুল কাটিয়েছিলাম, তাই না? এই পজিটিভ করা হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু গোট আছে, কি আছে? গোট, এখানে গোট আছে। গোটের পর মাই নাউন প্রোনাউন আছে, আছে। তাহলে এখন এই যে কাটায়, কাটার কাজটা কি এই মাই হেয়ার করতে পারতেছে? অবশ্যই কিন্তু সে করতে পারতেছে না, তাহলে এটা রিসিভার। তাহলে রিসিভার হলে আমরা কাটের আমরা কিন্তু কী দেবো? V3 দেবো। তাহলে কাটের V2ও যা, V1ও যা, V3ও তাই, তাই কাট কাট। তাহলে কী দাঁড়াইছে অ্যান্সারটা? আই গোট মাই হেয়ার কাট বাই মাই সিস্টার, আমার বোনকে দিয়ে আমি আমার চুল কাটাই। পরবর্তী দেখো আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এই দুটো আছে, এই দুটো আমরা তো সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের তো ভুল থাকবে, বক্সে দেওয়া থাকবে, তোমার এনে নিয়ম অনুসারে বসাতে হবে। তোমরা কিন্তু জানো মেকের পর ভার বসাতে গেলে আমি 2+V1 মানে তোমার জন্য যে একটা ভার্বের পর একটা ভার বসাতে গেলে 2+V1 অথবা ভার্বের সাথে ING নন ফাইন্ড করতে হয়। কিন্তু এখানে পজিটিভ ভার্বের কারণে কিন্তু নন ফাইন্ড হয় নাই, তাই না? বেস ফর্ম হয়েছে। তাহলে দেখো এই যে মেক, হ্যাভ, গেট, লেট, এরপর যদি ডুয়ার হয় তাহলে ভার্বের বেস ফর্ম হয় না? মেকের পর হিম, এই ডুর কাজটা কি হিম করতে পারতেছে না? ডুয়ার, তার মানে কি ভার্বের বেস ফর্ম হবে, এই জন্য ডু ডু বইছে। যদি এখানে রিসিভার হতো তাহলে কিন্তু ডান হতো, তাই না? আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি। আই মেক মাই ক্লোথ ওয়াশ, দেখো এখানে আই মেক, মেকের পর কিন্তু যে মাই ক্লোথ কি আছে? রিসিভার আছে। তো মেকের পর যেহেতু রিসিভার আছে তাহলে আমার কী হবে? V3 দিয়েছে এজেন্ট, তাহলে কি ওয়াস্ট। লেট, লেটের পর ডুয়ার থাক রিসিভার থাক সবসময় কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। জন গোট হিজ কার, এখানে খেয়াল করো এই যে গোট আছে, এই কার, এই যে কার কি ধুইতে পারে? পারে না, তাহলে এটা হচ্ছে রিসিভার, এখানে V3। যদি এখানে আবার ব্যক্তি থাকতো যে জন গোট হিম, এরকম ব্যক্তি থাকতো তখন কিন্তু আবার টু ওয়াশ হতো, কারণ আমরা জানি মেক, হেল্প, হ্যাভ, গেট, এরপর যদি ডুয়ার হয় রিসিভার হয় V3, আর যদি ডুয়ার হয় গেট বাদে সবগুলোর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম, আর গেট থাকলে 2+V1। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। বাকি সবাই যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার টেনে দেখো। তো আজকে আমাদের ক্লাসে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং এটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের এটার এই যে PDF এটা দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই।